আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। যে এখন বর্তমানে আজকে আপনাদের ই প্লাস টিভির ই প্লাস নিউজ স্টার্ট আজকে থেকে, এই ব্যাপারে আপনার মতামতটা একটু বলেন। আজকে থেকে নতুনভাবে ডেলি সাজানোর কথা ছিল, এবার ডেলি সাজাইছে, এইবার আজকে থেকে এই ব্যাপারে আপনার মতামতটা বলেন। আমার মনে হচ্ছে এইটুকু, আপনারা যদি আমার যারা সহকর্মী আছে যারা যে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে জি জিনিসটা, তাহলে আমার চ্যানেলের একটা শোনা জি এটাই সেই কারণে তো ডেলি সাজানো হয়েছে। জি যদি এটা যদি আমরা পরিপূর্ণ করতে পারি, যদি মানুষের আগ্রহ জাগাতে পারি আমাদের চ্যানেলে, জি সত্যতা তুলে ধরতে পারি, জি এই প্রত্যাশায় এটা আজকে ডেলি সাজানো হলো। এইটাই আপনার কতটুকু যে আপনার কতটুকু আশা বা কতটুকু আনন্দ যে আজকে যে অনেক ভালো লাগতেছে, নতুনভাবে সব কিছু সেট আপ করলো, আমার ভালো লাগতেছে। বাকিগুলো আল্লাহর হাতে। এবং আপনারা যদি যারা সহকর্মী আছেন জি আপনারা যদি সাজিয়ে তুলতে পারেন, ফুটিয়ে তুলতে পারেন, জি এই প্রত্যাশায় আপনার কাছে। যে আমাদের যে চ্যানেলে যারা কার্ডপ্রাপ্ত আমাদের আছে, যাদের মেয়াদ উৎপন্ন হয়ে গেছে, এই ব্যাপারে তাদের জন্য আপনি কিছু বলেন। আমি এদের ব্যাপারে বলবো, যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা কার্ডগুলো জমা দিয়ে আমরা যদি আলোচনা সাপেক্ষে তাদেরকে পূর্ণ নবায়ন করতে পারি, জি নতুন করে করবো, না হয় বাদ দিয়ে দিব। জি আর যারা আছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কার্ড নিয়ে বসে আছেন, জমা দিয়ে ফেলবেন। আমরা অনুরোধ করব যাতে আপনারা জমা দিয়ে ফেলেন, এমন কোনো কথা বলতে না হয় যেটা আপনাদের মান সম্মানে গায়ে লাগে। জি যারা কার্ড উৎপন্ন হয়ে আছে তারা কার্ড যদি দেখায় বা কোনো ইউজ করে বা কারোকে দেখায়, এটার জন্য আমরা তো কর্তৃপক্ষের কোনো দায়ী নেই বা তারা আমাদের কাছে নেই। কোনো কারণে যদি এটা নিয়ে একটা কথা বলবো, জি কোনো যদি প্রকাশ করে যে কি আমি ই প্লাসের সাংবাদিক বা রিপোর্টার বা ফটোগ্রাফার, তাই আমি মনে করবো এদের কার্ডটা দেখে, তারিখটা দেখে যেদের কার্ডের নেট আছে কিনা, জি জি এটাই জি এটা প্রশাসনের কাছে আমাদের একটা দাবি যে আমাদের কার্ড যারা ইউজ করবে বা তাদের কার্ডটা দেখার পরে তার কার্ড যদি মেয়াদ উৎপন্ন হয়ে থাকে তাদেরকে আমরা বহিষ্কার করা হয়েছে, তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। না আমরা তো বহিষ্কার এটা বলবো না, কারণ সাংবাদিকতা সবাই সাংবাদিক না, আমাদের বলবো না। আমি বলবো এটাই যাতে এরা এই কার্ডটা যদি ইউজ করে এটা ইউজের উপযোগী না, উপযোগী না, এটা আইনে যে কোনো কিছু করতে পারবে। হ্যাঁ, এটা আইনের যে কোনো দ্বারা যদি আমার চ্যানেল লোক হয় সেটা উনি অনেক নবায়ন করতে পারে, নবায়ন করতে পারে। যারা নবায়ন করে নেই তারা অনুরোধ করবো কার্ডগুলো আমাদেরকে জমা দিয়ে দিতে। আমরা যে আলোচনা সাপেক্ষে বুঝি যে আপনাকে রাখতে পারি, আমরা নতুন করে আবার আপনাকে নতুন কার্ড আমরা দিব, এইটাই আমাদের বাড়ি। আচ্ছা, ধন্যবাদ বস। যে এখন বর্তমানে বস যে আমাদের ইফতার সামগ্রী 3 ধাপে আপনি দিলেন, 3 ইয়ার মধ্যে 3 ভাবে দেওয়া হলো, 3 ভাবে দেওয়ার কারণটা একটু বলেন। 3 ভাবে দেওয়ার কারণটা হচ্ছে একটাই, যেমন ধরেন আমরা অনেক সময় দেখি কাউন্সিলররাও ভোটার দেখে দেয়, না হয় দেয় না। ভোটার কার্ড দেখলে দিবে, নাহলে দিবে না। তাহলে আমার ওয়ার্ডে যে কি যার ভোটার হয় না, আমার ওয়ার্ডের মানুষ ভোটার হয় না, ওনাকে খাওয়ার অধিকার নাই। একজন ভাড়াটিয়া, উনি এক জায়গায় থাকে, তাহলে উনি খেতে পারবে না, উনি খাওয়ার অধিকার নেই। আমার সেই কারণে প্রথমে আমি ডালাভাবে করছি, যে আসছে আমার 1000 মতো খালি দিচ্ছি যে ডালাভাবে, যে আসছে আমার মনে করি যে আমি মনে করতেছি এর ঘটনায় বিধি উনি আসছে, আমার ঘটনায় আসতো না, কাউকে ফিরে নেই। এটা এই কারণে যারা ভোটার হয় নাই, যারা অন্য দেশ থেকে আসছে, বাড়িতে করে দিতে পারে নাই, তাদের জন্য 1000 করছি, যে আসছে তাকে দিছি। কে কোথেকে আসছে, বাড়ি কোথায়, কোন ওয়ার্ডের, কিছু দেখা হয়নি। এটা হচ্ছে একটা হচ্ছে এলাকা ভিত্তিক স্থানীয়, যারা মধ্যবর্তী পরিবার আসতেছে না বা লজ্জা আসতেছে না, এরা খেতে পারতেছে না কিন্তু বলতে পারতেছে না। এই কারণে আমি এটা একটা করছি, যাতে ঘরে ঘরে ওয়ার্ডে পাড়ায় দিয়ে আসে। আমি নিজে গিয়ে স্লিপ দিচ্ছি যে তোমার এলাকায় দেখো কে কে আছে, ঠিক আছে, আমরা তোমার এটা লিস্ট দিছে এতজন, এটাকে আমি স্লিপ দিয়ে দিছি, নেন আমি অমুক টাইমে এতটা আসতেছি, এখানে মানুষ থাকে এখানে দিয়ে চলে আসছি। একটা করতেছি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার সাথে এগুলা ত্রাণ বিতরণের কার্যক্রমে ছিল, তার জন্য একটা করছি। একটা হচ্ছে একেবারে মানে পরিচয়হীন একটা করছি এলাকা ভিত্তিক, আর একটা করছি যে যারা কর্মী আছে, নেতা কর্মী আমার যারা আমার সাথে থাকে, যেমন রাজনীতি করি, এদের জন্য করছি। আমি মসজিদ কমিটির সাথে জড়িত আর সভাপতি ছিলাম। যখন আমি সভাপতি সময় দিতে পারতেছি না সভ্যতার সমস্যার কারণে, কারণ একটা সভাপতি প্রত্যেকটা মিটিংয়ে থাকতে হবে, তাছাড়া মসজিদে কাজ চলতেছে। এই কারণে আমি
2 বছর থাকার পরে সভাপতি বাদ দিয়ে ফেলছে, আমি সবাই থাকতে পারবো না, কারণ তোমরা আরেকজন হবে। জি কারণ এলাকার মানুষ চাচ্ছে আমি সব মানে কমিটি থাকতেই হবে। জি হ্যাঁ, তারপর আমাকে লাগছে সাংগঠনিক সম্পাদক। যাক, মনে বলতেছে প্রফেশনাল ডিভিশন, আমি ডিভিশন আমি নিছি, ডিভিশন হয় নাই। জি না মাদক নিয়ন্ত্রণ করার একটা নিছেন কার্যক্রম নিছেন। আমার একটা সংগঠন আছে, জি নির্মাণ একটা আছে, জি এটা হচ্ছে যারা ক্লাবে ক্লাবে যায়, জি ক্লাবের বাদ বেঁচে যায়, জি এই আমাদের যারা কমিটির লোক আছে এরা জি। বাদগুলা নিয়ে জি যারা খেতে পারতেছে না জি। অসাধু মানুষের কাছে পৌঁছে দেয়। জি আর একটা আছে এই যে একটা করছি এখন এই সামাজিক ও মাদক জি। সামাজিক ও মাদক বিরোধী সংগঠন একটা করছি। জি। এটা মাদকের বিরুদ্ধে আমরা জি সোচ্চার হচ্ছি, এলাকার লোক। জি আমরা চাচ্ছি একটা নিয়ন্ত্রণ আসুক, যাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ থাকে, যাতে এখানে উচ্ছেদ করতে পারি আমরা, যেহেতু আমরা নিয়ে আসতে পারি, এই আমাদের এই উদ্দেশ্য। কারণ আমরা দেখতেছি এখন মাদক এমনভাবে হয়ে গেছে, জি গলিতে গলিতে ঘরে ঘরে হয়ে গেছে মাদকের ব্যাপারটা। আমাদের ব্যাপারটা। এখন আপনি কোর্টে খেলতে পারবেন, আমার দেখা দেখা করতেছেন, জি আর আপনি তৈরি ভিডিও করতেছেন না, জি। হঠাৎ করে দেখতেছেন, জি। কিন্তু এমন 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 পথে দেখছেন আপনি, কিন্তু তখন আর কিছু করার থাকে না। জি এই জন্য আমাদের উদ্যোগটা নেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে আমাদের সমাজটা সুন্দর সুন্দর থাকে, যাতে আমাদের দেশে যারা ছোটো বাচ্চা বাচ্চারা এখন নেশাগ্রস্ত হচ্ছে, আমাদের যে এদের শেখ হাসিনা জি। আমাদের যে শিক্ষার পরিকল্পনা নিয়েছে, জি। কিন্তু যে নেশার অবস্থা হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটা ধ্বংস হয়ে যাবে। এটা জি আমাদের দেশের যে অবকাঠামো জি ধ্বংসের পথে, শিক্ষার প্রতিষ্ঠান ধ্বংসের পথে, জি আমার চাচ্ছে যাতে এটা সকুজে থাকে। সেই কারণে আমাদের মাদকের বিরুদ্ধে এই আন্দোলনটা শুরু। যে আপনি আরো অন্যান্য সংগঠনের সাথে জড়িত আছেন। আমি এর মৎস্য মধ্যে- ক্লাবের সভাপতি ছিলাম। তো এখন যে মাদক নির্মূল করার একটা নতুন একটা আপনারা উদ্যোগ নিয়েছেন ইয়ং জেনারেশনদেরকে নিয়ে, তো এই ব্যাপারে কতটুকু আপনি সফল হবেন বা কতটুকু আপনার আমরা তো এরা ধরছে, জি। এরা আসছে সংগঠন করার জন্য, ঠিক আছে করো তোমরা, আমি তোমার সাথে আছি। জি হ্যাঁ, ইনশাআল্লাহ জি আমি শতভাগ নিশ্চিত, জি। আমরা যদি সঠিকভাবে জি সেভাবে কাজ করতে পারি, জি। আমরা সফল হব। আপনি এই প্লাজের সাথেও আছেন, এই প্লাজের প্রধান উপদেষ্টা, এই প্লাজের একজন খুবই নামি দামি এর মধ্যে আছেন। তো এই ব্যাপারে এই প্লাসের যে কর্মকর্তা যারা আছে এদের ব্যাপারে আপনার কতটুকু কঠোর হবেন, যা সাংবাদিক যারা আপনারা আমার কঠোর তো দরকার নেই, এদের ব্যাপারে আপনারা কঠোর নিজের মতো করে, জি। আমি আমার এই প্লাসের লোকদের কাছে আশা করব নিজের মতো করে আপনারা কাজ চালান, আপনারা সত্যটা তুলে ধরেন। জি এটা আমার জয় না, জি এটা উন্নত হবে আপনাদেরও, জি আপনাদেরও নাম বাড়বে। জি আপনারা দেশের সত্যটা তুলে ধরতে পারেন, দেশের জন্য কাজ করতে পারেন, জি। এটা আপনাদেরও শোনা। তখন আপনাদের নাম বলবে না যে অমুকটা এটা করছে, অমুক ইফটা এটা করছে, আপনাদের তো না। জি আমি আপনাদের কাছে আশা করব আপনারা ভালোভাবে এই এই যে পত্রিকা যা এটার জন্য কাজ করেন, চ্যানেলের জন্য কাজ করেন, ইনশাল্লাহ আপনারা শোনা মর্যাদা করতে পারবেন। আপনারা শোনা মানে আমার শোনা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বস।